সময়ের সঙ্গে উত্তেজনা বাড়ছে সন্দেশখালী। শেখ শাহজাহানের সাগরেদ শিবু উত্তমের গ্রেপ্তারির পরও ঠান্ডা হয়নি তপ্ত ভূম। এবার নতুন করে উত্তপ্ত সন্দেশখালীর বেরমজুর 1 নম্বর অঞ্চলের নতুন পাড়া। এমন অগ্নিগর্ভ পরিস্থিতিতে সিএনকে পাশে চাইছেন সন্দেশখালীর নতুন পাড়ার বাসিন্দারা। আমাদের এখানে তো আমাদের এই এত অত্যাচার শোনার জন্য কেউ আসে না। আমরা এই সিএন চ্যানেল আমাদের রাস্তা দিয়ে যাচ্ছিল, তাদের রিকোয়েস্ট করে আমরা পথবত করে রাস্তায় মেয়েদের আমরা সবাই রিকোয়েস্ট করে ওনাদের হেল্প চেয়েছি। ওনারা আজকে আমাদের এই হেল্পটা করছেন, থ্যাংক ইউ আপনাদের। অভিযোগ, পুলিশ তাদের পাশে দাঁড়ায়নি। একাধিকবার শাহজাহান বাহিনীর বিরুদ্ধে পুলিশকে অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা। পুলিশ মুখ্যমন্ত্রীর দলদাসে পরিণত হয়েছে বলে ক্ষোভ উগড়েছে গ্রামবাসী। নেক্সট যে আমরা পরের সকালটা দেখতে পাবো নাকি আমরা জানি না। পুলিশ আসে না, পুলিশ আমাদের না কোনো কেস ওনাকে করতে পারি না আমরা, কারণ আমাদের কাছে ওই 2 ভাইয়ের কাছে যেতে হয়। আমাদের ভীষণ অত্যাচার হচ্ছে, প্লিজ আমাদের সাহায্য করুন। মুখ্যমন্ত্রীর গুন্ডা বাহিনী পুলিশ ওদের দলদাসে পরিণত হয়েছে, ও তৃণমূলের হয়ে কাজ করে। অভিযোগ, বছরের পর বছর ধরে লাগাতার অত্যাচার চলেছে। গায়ে গতরে খাটিয়ে কাজ করিয়ে নিয়েও টাকা পাননি গ্রামবাসী। উল্টে টাকা চাইতে গেলে হুমকি শাসানির মুখে পড়তে হয়েছে তাদের। মিথ্যে ধর্ষণের অভিযোগও দেওয়া হয়েছে। আরও অভিযোগ, ঘরের টাকা এসেছিল গ্রামবাসীদের নামে, কিন্তু শাহজাহান বাহিনী নাম কেটে দেওয়ায় কোনো গ্রামবাসী ঘর পাননি। দাদু বয়স্ক মানুষ, মিথ্যে কেস দিয়ে আমাদের রেপ কেস দিয়ে আমাদের জটিয়ে দিচ্ছে। আমাদের কাজ করিয়েছে, কাজ করিয়ে টাকা দেয়নি, আমি অন্য আরো কাজ করাচ্ছে। যদি না যায় তাও দোষ, যদি যায় কাজ করে পয়সা চাইলে তারপরে কি এই জুলুমগুলো হচ্ছে। আপনি টাকা চাইতে গেছিলেন বলি মারধর করেছে। ওনার ছেলেকে প্রথমে মারে, তারপরে এনাকে আমার শাশুড়ি মাকে পর্যন্ত বাদ দেয়নি, তাকেও গালে করে চড় মেরেছে প্রধানের বউ। অনেকে কাজ করেছে, টাকা পাইনি না। ঘরের টাকা ঘর এসেছিল, ঘরের নাম সব কেটে দিয়ে কোনো ঘর কেউ এখানে কেউ ঘর পায়নি। বহু গরিব মানুষ সব ঘর এসেছিল, কিন্তু সেই কেউ ঘর পায়নি, সবাইয়ের ঘরের নাম কাটা হয়ে গেছে। এমনই একাধিক অভিযোগে তপ্ত সন্দেশখালীর নতুন পাড়া। টাকা ছাড়া হয় না কোনো কাজ, মেলে না হকের চাকরিও। জানা গেছে আশাকর্মীর পরীক্ষায় মেধা তালিকায় নাম উঠেছিল, কিন্তু 3 লক্ষ টাকা দিতে না পারায় হয়নি চাকরি। এটা আশাকর্মীর পরীক্ষা দিতে গেছিলাম বসিরহাটে ইন্টারভিউ দিতে। আপনার নাম এসেছিল? আমার নামে কিন্তু 3 লাখ টাকা চেয়েছে, আমার হয়নি। কে টাকা চেয়েছিল? কেন? সিরাজ ডাক্তার। এখানে টাকা না দিলে কি চাকরি পাবে না? টাকা না দিলে ভোটে দাঁড়াতে দেবে না। যারা পঞ্চায়েতে যে ভোটে দাঁড়িয়েছে তাদেরকে 2 লাখ টাকা করে দিয়ে ভোটে দাঁড়াতে হয়েছে, না হলে তাদেরকে নমিনেশন দিতে দেওয়া হয়নি। অত্যাচারের ধরন কিন্তু বিভিন্ন রকম ভাবে রয়েছে। অভিযোগ একটাই যে শাহজাহান বাহিনী তারাই কিন্তু এই গ্রামের প্রত্যেকটা এলাকাতে এইভাবেই কিন্তু অত্যাচার করত। এবার নতুন পাড়া থেকেও কিন্তু গ্রামের মানুষজন তারা বাইরে বেরিয়ে সেই অভিযোগ তারা করছেন, এবং একই সঙ্গে তারা দাবি করছেন যে শাহজাহান শেখের গ্রেপ্তার করতে হবে এবং শাহজাহান বাহিনীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই অভিযোগই তারাও কিন্তু এখন বিক্ষোভ দেখাচ্ছে এই বেরমজুর অঞ্চলের নতুন পাড়ার বাসিন্দারাও। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, সন্দেশখালী।